এক বছরেও ধরা পড়েনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বর্ষবরণের প্রস্তুতিতে আগুন লাগানো রবিউল ইসলাম রাকিব। পুলিশ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এই শিক্ষার্থী গ্রেপ্তার এড়াতে আশ্রয় নিয়েছে ভারতে। পুলিশের দাবি, গত বছর বৈশাখী শোভাযাত্রায় স্বৈরাচারের প্রতিকৃতি হিসাবে শেখ হাসিনার অবয়ব উপস্থাপনের উদ্যোগে সংক্ষুব্ধ হয়ে এমন কাণ্ড ঘটিয়েছিলেন ছাত্রলীগের সাবেক কর্মী রাকিব। গত বছর ১২ এপ্রিল পহেলা বৈশাখের শোভাযাত্রায় প্রদর্শনীর জন্য বানানো হচ্ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা নামের দুটি মোটিফ। শেষ মুহূর্তে মোটিফ দুটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় সরাসরি অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব। তিনি সূর্যসেন হলের শিক্ষার্থী। সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, সেদিন কালো টি শার্ট, বাদামি প্যান্ট ও কালো স্যান্ডেল পরা রাকিবের চুল পেছনে ঝুঁটি করে বাঁধা ছিল। চারুকলার মাঝখানের ফটক টপকে সে চারুকলা প্রাঙ্গণে ঢোকেন ভোর ৪টা ৪৪ মিনিটে। এরপর আগুন লাগিয়ে দ্রুত সটকে পড়েন সেখান থেকে। পুলিশ বলছে, এই ঘটনায় রাকিব একাই জড়িত ছিলেন। কৃষক পরিবারের এই সন্তানের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ভোজপুরে। রাজনৈতিকভাবে সে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের কর্মী। আরবি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল। সে সম্ভবত রাজনৈতিক দলের সাথেও জড়িত। তার বিরুদ্ধে মামলা হয়েছে, চার্জশিটেড হয়েছে। তার প্রতি আমাদের সার্ভিলেন্স আছে, আমরা যদি পাই তাকে ধরে ফেলব। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তার নেত্রী শেখ হাসিনার আদলে স্বৈরাচারের মোটিফ তৈরি করায় সংক্ষুব্ধ রাকিব একাজ করে। পেছনের ইন্ধনদাতাদের খুঁজে বের করছে পুলিশ। ইতিমধ্যে দেয়া হয়েছে চার্জশিটও। বিগত রিজিমের ফ্যাসিস্ট সরকারের যে প্রধান ছিলেন, উনার মুখাকৃতিকে বিকৃত করে একটা মোটিভ তৈরি করা হয়েছিল। স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়া যায় যে যারা সে আদর্শে বিশ্বাসী তারা এটাকে স্বাভাবিকভাবে মেনে নেয়নি বা সহজভাবে মেনে নেয়নি। পুলিশ বলছে, গত বছর এই ঘটনাকে সামনে রেখে এবার রমনা, রবীন্দ্র সরোবর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নতুন কোনো ভাড়াটিয়া আছে, তার গতিবিধি সন্দেহজনক, এটা যেন পুলিশকে অবশ্যই অবহিত করে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।